সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আমাদের টিভি 24 এর নিউজ নেটওয়ার্কের প্রতিদিনের দ্য ভিউজ অনুষ্ঠান। আমি আছি আপনাদের সঙ্গে মিসবাহুজ্জামান। আজকে আমাদের যে বিষয়টি আমরা আলাপ করব সেটা হচ্ছে অ্যাসাইলাম প্রার্থীদেরকে তাদেরকে নিয়ে তা কি আশা করা যায়। অ্যাসাইলাম প্রার্থীরা তারা এখন যেভাবে অ্যাসাইলামের যে সিচুয়েশন, অ্যাসাইলাম যারা সিকার্স আছেন তাদের জন্য হোয়াট টু এক্সপেক্ট অ্যাকচুয়ালি। তো এটা নিয়ে আমরা আলাপ করব আজকে। দর্শক যারা আমার সঙ্গে এই মুহূর্তে ফেসবুকের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সবাই হয়তো এখন ইফতারি করছেন বা একটু পরে আমার প্রোগ্রাম দেখবেন, যারা যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা কামনা। অবশ্যই আপনাদের মন্তব্য রাখবেন। পরবর্তী যারা ইউটিউবে বা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে যুক্ত হবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে চান, আপনারা জানেন যথারীতি যে নাম্বার দেওয়া থাকে 6463079828, এই নাম্বারে আমাদের সঙ্গে সরাসরি স্টুডিওতে আপনারা সংযুক্ত হতে পারবেন। তো আমরা বিলম্ব দেরি করব না, কারণ হচ্ছে আমরা রমজানের সময় সবাই ইফতারি এবং তারাবির নামাজের জন্য যাবেন, সবাই খুব ব্যস্ত। আমরা বেশি সময় নেব না আজকে। আমাদের অংশটাকেও একটু আমরা সময়সমূহ একটু সীমাবদ্ধতা করেছি আজকে রমজানের জন্য। তো আমাদের সঙ্গে আছেন অ্যাটর্নি রঞ্জা বোস। ওনার সঙ্গে বলার কিছুই নাই, অত্যন্ত একজন ইয়াং, খুবই পটেনশিয়ালি আমাদের এই কমিউনিটিতে, বাংলাদেশি কমিউনিটি স্পেশালি বেশ ভালো করছেন উনি কাজ, এবং আজকে আমাদের সঙ্গে উনি অনেকদিন যাবৎ অলরেডি আমাদের টক শোগুলো করছেন। অ্যাটর্নি রঞ্জা বোস, প্লিজ ওয়েলকাম অ্যাটর্নি রঞ্জা বোস। রঞ্জা, হ্যালো স্যার, কেমন আছেন? জি জি জি। রঞ্জা, আপনি তো সিলেক্ট করেছেন আজকে আমাদের এই যে অ্যাসাইলাম। আমরা তো অ্যাসাইলাম নিয়ে আসলে অনেকগুলোই পর্ব করেছি, উইচ ইউ আর অ্যান এভিডেন্ট। তো এখন যারা অ্যাসাইলাম সিকার্স আছে তাদের হোয়াট টু এক্সপেক্ট অ্যাকচুয়ালি, হোয়াট ইউ সাজেস্ট, বা আপনারা কি সাজেশন দিচ্ছেন এই মুহূর্তে যারা নিউ অ্যাসাইলাম সিকার্স আছেন? হ্যাঁ, তো আমরা আজকাল যা দেখছি, অনেক অ্যাসাইলাম মাস্টার হিয়ারিং এ কিন্তু প্রি টার্মেট হয়ে যাচ্ছে। প্রি টার্মেট মানে আম, আহ, মানে ফাইনাল হিয়ারিং এর আগেই জাজ রিমুভাল অর্ডার দিয়ে দেবে উইদাউট গেটিং আ ফাইনাল হিয়ারিং। আমরা এটা দেখছি স্পেশালি যখন অ্যাসাইলামের যে ফর্মটা, সেই ফর্মটার মধ্যে যখন পুরো ওটা ফিলড আউট না থাকে, তখন আমরা দেখছি কিন্তু অনেক প্রি টার্মের, যেরকম আগে হতো কি, ওই 589 যে ফর্মটা আছে যেখানে কোয়েশ্চেন আছে কি তোমার কি হয়েছে বা তুমি কেন এখানে এসছো, ওইটা আগে যদি না ফিল আউট করে যদি পুরো স্টেটমেন্টের মধ্যে নিজের স্টোরিটা দিয়ে দিতে আর ওখানে যদি লিখে দিতে কি প্লিজ সি স্টেটমেন্ট, আগে ওটা কোনো প্রবলেম ছিল না। কিন্তু 2025-এ দুটো কেস এসছে, ম্যাটার অফ হাফ অ্যান্ড ম্যাটার অফ কার। তো এই দুটো কেসের পরে ইট ইজ রিকোয়ার্ড কি আপ যে 589 যে ফর্মটা পেজ 4, 5, 6-এ অনেক প্যারাগ্রাফ লিখতে হয়। আগে লোকেরা ভাবতো কি ঠিক আছে, আমি পুরো স্টেটমেন্টের নিজের স্টোরিটা দিয়ে ওখানে কিছু না লিখে বলে দেবো প্লিজ লুক এট দ্য স্টেটমেন্ট। আমরা এটা অনেক দেখতাম অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে, কিন্তু এখন ওটা অ্যালাউড হবে না। ফর্মের মধ্যেই কিন্তু সবকিছু, পুরো প্যারাগ্রাফটা, সব প্যারাগ্রাফ করে ডিটেলস করে সব কিন্তু ফর্মেই লিখতে হবে, ইনক্লুডিং ডেটস, ইনক্লুডিং নেমস, if you remember, including places, এইরকম ডিটেলস, এনাফ ডিটেলস দেখাতে হবে so that you can show a prima facie কেস। প্রাইমা ফেসি কেস মানে ওভারঅল সুপারফিশিয়ালি একটা ভ্যালিড কেস হতে হবে। So for that you have to fill out all parts, you have to give the details. ওটা যদি হয় তাহলে দেন দ্য জাজ আপনাকে ফাইনাল হিয়ারিং দেবে, যেখানে ইউ ক্যান অ্যাকচুয়ালি আনসার কোয়েশ্চেন্স অ্যাবাউট ইয়োর কেস। কিন্তু এখন আমরা দেখছি যদি পুরো 589টা মানে 589 ফর্ম নাম্বারটা যদি ওটা ফিলড আউট না হয়, আমরা কিন্তু মাস্টার হিয়ারিং এ দেখে দিচ্ছি লোকেরা রিমুভাল অর্ডার পেয়ে যাচ্ছে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। রঞ্জা, আপনি তো খুব সুন্দর করে বললেন যে কতটা ইম্পর্টেন্ট এখন ফর্মের ভিতরে লেখাটা খুব জরুরি। 589 যে ফর্মটা আছে ওইটার মধ্যে সব কিছু আপনাকে লিখে দিতে হবে, আলাদা কোনোভাবে স্টেটমেন্ট আমাদের জাস্টিফিকেশন অ্যাটাচ বা এগুলো দিয়ে আর এখন হচ্ছে না। যেটা রঞ্জা বললেন, আপনাকে
এই মাস্টারিংয়ের সময় আর কি ফর্ম 589 এটাকে ভালো পুঙ্খানুপুঙ্খরমে ফিল আপ করতে হবে, স্পেশালি রাঞ্জা যেটা রেফার করেছেন পেজ নাম্বার 4, 5 or 6 মেবি আই ডোন্ট নো, 4 and 5 স্পেশালি ভেরি ইম্পর্টেন্ট। ওইখানেই আপনার সব কিছু লিখতে হবে, লেখার পরে তারপরে আপনাকে অগ্রসর হবে। আর ফাইনালাইজিংয়ের আগে ছিল তখন রিমুভেল অর্ডারটা খুব তাড়াতাড়ি দিয়ে যায়, যেটা মাস্টারিংয়ের সময় রাঞ্জা বলেন এখন জাজ আর আগের মতো না আছে, মানে আগের যে প্রেক্ষাপটটা, যে সিনারিওটা ছিল, যে প্রেক্ষাপটটা ছিল আগে আপনাদের কোর্টে, সেই জিনিসটা এখন আর নেই। তো যেটা আচ্ছা রাঞ্জা, এখানে তো আপনি এইগুলোর কথা বললেন, মাস্টার হিয়ারিংয়ে যাওয়ার আগে এই পেজগুলো ফিল আপ করতে হবে, হোয়াট এলস, আর কি করতে হবে তাদেরকে, কোন কোন বিষয়ে তাদেরকে আরও গুরুত্ব দিতে হবে? সবাইকে দে হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল কি ওরা অ্যাসাইলামের রিসিট ওদের যদি দরকার হয়, ইফ দে আর রিকোয়ার্ড টু পে দ্য অ্যাসাইলাম ফি, ওটা দে শুড হ্যাভ দ্য অ্যাসাইলাম ফি রিসিট। আর ওই রিসিটটা কিন্তু ওটা দে শুড সেন্ড টু কোর্ট। খুবই ইম্পর্টেন্ট, এটা যদি না করেন আর এটা যদি একটা রিকোয়ারমেন্ট হয় আপনার, কিন্তু দে ক্যান ডিম ইউর অ্যাপ্লিকেশন অ্যাবান্ডেন্ড, কি আপনি অ্যাবান্ডেন করে ফেলেছেন। আর একটা আমরা অনেক দেখছি, এটা আগেও ইস্যু ছিল কিন্তু এখন হিয়ারিং গুলো আসছে ওই জন্য আমরা অনেক প্রবলেম দেখছি। সিএলপি, সার্কামভেনশন অফ লফুল পাথওয়েজ বলে একটা রুল, এটা অ্যাকচুয়ালি জো বাইডেন ইন্ট্রোডিউস করেছিল। এটা হচ্ছে যদি আপনি সাদার্ন বর্ডার থেকে এসছেন আর বর্ডার হপ করে এসছেন, আর মে 2023 আর মে 2025 এর মাঝখানে আপনি যদি সাউদার্ন বর্ডার থেকে বর্ডার ক্রস করে এসছেন, মানে আপনি কোনো প্যারোল করে আসেননি বা অ্যাডমিশন নিয়ে আসেননি, আপনি যদি বর্ডার ক্রস করে এসছেন আর আপনি যদি অ্যাসাইলাম এখানে অ্যাপ্লাই করেন, আর যদি আপনি কোনো অন্য দেশে অ্যাপ্লাই করেননি, মানে যেই আপনি যদি ক্রস করে এসছেন, যেরকম লোকেরা হেঁটে হেঁটে আসে, আপনি যদি ওই কান্ট্রিজে কখনো অন্য কোনো দেশে অ্যাসাইলাম অ্যাপ্লাই করেননি, দেন ইউর অলসো নট অ্যালাউড টু অ্যাপ্লাই অ্যাসাইলাম ইন দ্য ইউএস। এটা কিন্তু উই আর সিইং মানে প্রবলেম, ইট ইজ ওয়ান অফ দ্য প্রিন্সিপাল ইস্যুস দ্যাট কাম আপ in any case। আমরা যখন একটা কেস অ্যানালাইজ করি, there are some few issues every কেসে দেখতে হয়, মানে 1 year ফাইলিংটা ফিলিং হয়েছে নাকি না, অ্যাসাইলাম ফি এখন আমাদের দেখতে হয়। তো the CLP বলি, সার্কামভেনশন অফ লফুল পাথওয়েজ, ইট ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য প্রিন্সিপাল ইস্যুস আমরা যেটা দেখি এখন আসছে, কি আপনি যদি বর্ডার থেকে এসছেন মে 2023 আর মে 2025 এর মাঝখানে, আর আপনি যদি অনেক কান্ট্রিজ ধরো ক্রস করে এসছেন, তাহলে আমরা দেখছি ওদের অ্যাসাইলাম পেতে অনেক, it's still possible কিন্তু exceptions, they have to meet one of the exceptions to be eligible for asylum, but otherwise they are barred। so এটাও অ্যাকচুয়ালি আমরা অনেক দেখছি কোর্টে প্রবলেম। ওকে, আমাদের এখানে পার্ট বাই পার্ট, সিগমেন্ট বাই সিগমেন্ট যে কথাগুলো বললেন অ্যাটর্নি রাঞ্জা বোস, যেমন সাউদার্ন বর্ডার দিয়ে যায় যারা আসছে মে 23, বিটুইন মে 23 থেকে মে 25 ভিতরে যারা বর্ডার ক্রস করেছেন, হেঁটে আসছেন, আচ্ছা, কিন্তু অন্য কোনো কোথাও যে রাঞ্জা, এখানে যে সাউদার্ন বর্ডারের কথা আপনি বলেন, যারা বর্ডার ক্রস করে আসছে তারা লিগেল প্যাথওয়েতে আসে নাই, মনে করেন তারা কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন চেকিং করেনি, তারা অন্যভাবে তার কাটা পেরিয়ে আসছে বা ঘুরিয়ে আসছে, তো ওরা তখন এদের অবস্থাটা হবে কি, তারা এখন কি তারা একেবারে এগুলা নিচ্ছে না? তো অ্যাজ আ রুল দে আর বার্ড, মানে অ্যাজ আ জেনারেল রুল, যদি কেউ বর্ডার, আমরা বলি ইডব্লিউআই, এন্ট্রি উইদাউট ইন্সপেকশন, ইডব্লিউআই যদি কেউ আসে, হ্যাঁ, তো ওইটা যদি কেউ করে আসে, অ্যাজ আ রুল দে আর বার্ড, বাট দে মাইট মিট ওয়ান অফ দ্য এক্সেপশনস। তো one of the exceptions, for example, যদি ওদের কোনো মেডিকেল এমার্জেন্সি ছিল at the border, জি, then it's fine, that issue is not there, and CLP যে ইস্যুটা, it is overcome। বা যদি ওদের কোনো ফ্যামিলি রিউনিফিকেশন একটা, যদি দে হ্যাভ ফ্যামিলি ব্যাক হোম আর ওদের
আনার একটা এক্সেপশন দেখানো যায় কি আমি ওদের আনতে চাইছি, দেন দ্যাট ইজ অলসো অ্যান এক্সেপশন। সো আমরা ইফ উই ক্যান প্রুভ কি অ্যাকচুয়ালি কোনো একটা মেডিকেল এক্সেপশন ছিল বা এরকম কিছু একটা ফ্যামিলি রিউনিফিকেশন ছিল, দেন ইট ইজ it is Yeah. possible to get asylum. জি জি বুঝতে পেরেছি অ্যাটর্নি রাঞ্জা। সো এই বিটুইন মে 23 টু মে 25 এই সময়টায় যারা মানে সাউদার্ন বর্ডার দিয়ে যারা ক্রস করেছেন উইদাউট লিগেল এন্ট্রি, আই মিন এন্ট্রি উইদাউট ইন্সপেকশন, যেটা ইডাব্লিউআই বললেন আমাদের অ্যাটর্নি রাঞ্জা, সেখানে যদি আপনাদের অন্য কোনো একটা ইম্পর্টেন্স কোনো বাইন্ডিংস থাকে বা কোনো জরুরি কিছু, যেমন মেডিকেল ইমার্জেন্সি কথা বললেন, ফ্যামিলি রিইউনিফিকেশন, এটাও একটা হতে পারে একটা সাবজেক্ট, বাট ওইটাকে জন্য একটা জাস্টিফিকেশন লাগবে টু টু হ্যাভ ইউ অন দ্য বোর্ড, টু হ্যাভ ইউ অন দি, আপনাকে যাতে এই চ্যানেলের মাধ্যমে আসতে পারেন, আপনাকে একটা 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 স্ট্রং একটা এভিডেন্স, স্ট্রং একটা আর্জ আপনার থাকতে হবে, তা একটা অ্যাপিল থাকতে হবে কেন আপনি ওই সময়ে ওই অবস্থায় আপনি আসছেন এবং কেন আসার প্রয়োজনটা কী ছিল, এখানে আপনার কি সমস্যা, এখানে কি আপনার কোনো পারিবারিক বন্ধনের কোনো কিছু না কী জন্য আপনি আসছেন, এটাকে আপনাকে বুঝিয়ে বলতে হবে। বাট নেভার দ্য লেস এগেইন বর্ডারের সঙ্গে করে না, দেখেন আপনাকে যেগুলার রিকোজির যে ফর্মগুলো আছে ওটা ফিল আপ করতেই হবে আপনাকে। রাঞ্জা, আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে আমাকে শুধরিয়ে দিবেন। আমি এটা রিগার্ডলেস বর্ডার দিয়ে আসেন আর বর্ডার থেকে আপনি এখান থেকে নিউ ইয়র্ক থেকে করেন আর নিউ জার্সি থেকে করেন, ডাজন্ট ম্যাটার, কিন্তু ওদের যে প্রেসক্রাইব ফর্মগুলো আছে, আর স্পেশালি এখন ইদানিং প্রত্যেকটা পেজ তারা ভালো করে দেখছে, প্রত্যেকটা পেজে তারা ভালো করে দেখছে আপনি কি লিখছেন এবং কি লিখছেন, বলছেন কি আর লিখছেন কি। তো তারা দে উইল ফাইন্ড অল্টারনেটিভ সোর্সেস, তারা কিভাবে এটা চেকিং করে, রাঞ্জা অ্যাটর্নি রাঞ্জা ওনারা খুব ভালো করে জানেন। তো মেইন যেটা আমার বলার উদ্দেশ্য বা রাঞ্জা, আমরা দুজনে একই ভাষ্য, সেটা হচ্ছে যে আপনারা যখন ফর্মগুলো ফিল আপ করবেন, যারা অ্যাসাইলাম সিকার্স, এগেইন আমি 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 রিমাইন্ডিং মাই মাই ভয়েস, যারা এই মুহূর্তে দেখছেন বা পরবর্তী দেখবেন, রাতের বেলা দেখেন আর দিনের বেলা যখন অবসর সময় দেখবেন, এই ভিডিওগুলো আমাদের ইউটিউবে যখন আপলোড হয়ে যায় আপনি বসে বসে দেখেন, এবং রাঞ্জার যে কথাগুলো যেগুলো গাইডলাইন দিচ্ছেন উনি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কোনো হালকা কিছু না, আপনাকে অবশ্যই এটা খুব গুরুত্ব সহকারে নিতে হবে। বিশেষ করে আমার খুব ভালো লেগেছে যে কথাটা উনি বলেছেন, ফর্ম 589 পেজ নাম্বার 4 and 5, দিস ইজ ইউর বেস, 5, 6, 7, 8. and these are your base, to be honest. রাঞ্জা, এরই মধ্যে আমাদের মধ্যে দর্শক সংযুক্ত হয়েছেন ফোনে, ওনাদের কথাগুলো আমরা নিয়ে নিই, সময় কম। দর্শক কে আছেন লাইনে, প্লিজ নাম বলে প্রশ্ন করুন। জি হ্যালো, আসসালামাইকুম, আমি কুইন্স থেকে বলছি। জি আপা, আপনি মাইক্রোফোন নিয়ে স্পিকারে কথা বলেন না, কানে নেন মেহরবানি করে কথা, তাহলে আমি শুনতে পারবো। জি, আমার প্রশ্ন ছিল ইমিগ্রেশনের, আমার আম্মু আব্বুর ব্যাপারে আর কি। জি ওনারা গ্রিন কার্ড হোল্ডার, 10 বছরের গ্রিন কার্ড আছে, তো ওনারা 2 বছরের সময় নিয়ে দেশে যাওয়ার ইচ্ছা, তো 2 বছরের সময় নেওয়ার জন্য অ্যাপ্লাই করছে, প্লাস ফিঙ্গারপ্রিন্টও হয়েছে ওনাদের। তো ওকে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে ওনাদের একটা ইমার্জেন্সি কারণে দেশে যাইতে হয়েছে, বাট ওনারা কোনো অ্যাপ্রুভাল লেটার কিংবা অন্য কোনো যেটা ট্রাভেল ডকুমেন্টের যে একটা বুক আছে এগুলো এখনো আসে নাই। তো আমার প্রশ্ন হচ্ছে যে ওনারা যে দেশে চলে গেছে অলরেডি, তো ওনাদেরকে আবার 6 মান্থের ভিতরে ব্যাক করে আসতে হবে, বা ওই অ্যাপ্রুভাল লেটার কিংবা ট্রাভেল ডকুমেন্টের বুক পাওয়ার পর যাইতে হবে, নাকি এমনি তো 5-6 মাস পরে আমার হাজবেন্ড দেশে যাওয়ার কথা, তো আমি চাইছিলাম যদি আমার হাজবেন্ডের কাছে এর ভিতরে ট্রাভেল ডকুমেন্টের বুকটা আসে আমি যদি দিয়ে দিতাম, এভাবে কি হবে নাকি ওনাদের মানে এখান থেকে ওনাদের হাতে অ্যাপ্রুভাল লেটার নিয়ে দেখায়া যাইতে হবে, বা এই টাইপের কিছু আছে কিনা, আমি একটু কনফিউজ আর কি। সরি রাঞ্জা, আপনি কথাটা বুঝতে পেরেছেন? আমি বুঝতে পেরেছি। তো মা, এখন ওরা বেরিয়ে তো পড়েছেন, আমি এখন ফার্স্টলি সাজেস্ট করবো 6 মান্থস এর বেশি ওনারা থাকেন না। আমি এখন যদি আপনার রিএন্ট্রি পারমিটটা চলে আসে, তাহলে আপনার হাজবেন্ড সত্যি ওদের নিয়ে যাওয়া উচিত, দ্যাট ইজ ওকে, দে ক্যান এন্টার।
ওই ডিপেন্ডস আপনি কিসের জন্য এক্স্যাক্টলি, আপনি যদি রিএন্ট্রি পারমিটের জন্য অ্যাপ্লাই করেননি, আপনি এখনো ওনারা বাংলাদেশ থেকে রিএন্ট্রি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন, ইফ ইট ইজ মোর দেন 6 months। ইট ডিপেন্ডস আপনি এক্স্যাক্টলি কি অ্যাপ্লাই করেছেন। আমি অ্যাপ্লাই করতে আসলে ওই 2 বছরের সময় ওনারা 2 বছর বাংলাদেশে থেকে তারপর 2 বছরের ভিতরে ওনারা আবার ব্যাক ওই যে 2 years এটা 2 years এর ওরা পারমিশন। রিএন্ট্রি পারমিট, হ্যাঁ, তো ওটাই আপনি অ্যাপ্লাই করেছেন। আনলেস ইট ইজ অ্যাপ্রুভড, আমি সাজেস্ট করবো ওনার নট সেফ টু স্টে আউটসাইড। জি, তো ওনারা আপা ওনারা কিন্তু এখন যে আছেন বাংলাদেশে, ওনাদের চলে আসতে বলেন 6 মাসের ভিতরে, ইট ইজ নট সেফ। কারণ যেহেতু ওনারা অ্যাপ্লাই করেছেন ইয়ের জন্য 2 বছরের পারমিশন নিয়ে তারপর গেলে সুবিধা হবে। তো এটা অ্যাটর্নি রাঞ্জা সাজেস্ট করেছেন। রাঞ্জা, আমাদের সময় একদম হাতে নেই, আমাদের সঙ্গে আর কেউ আছেন কি ফোনে থাকলে? রাঞ্জা, যেটা বলছিলাম, অত্যন্ত অল্প সময়ে আজকে আমাদের ডিসকাশন ডিউরিং দ্য রমাদান। আমি একটা লাস্ট জিনিস জানতে চাই, জাস্ট একটা, এই অ্যাসাইলাম রিলেটেড আমরা কিন্তু অনেক এপিসোড করেছি, তো হোয়াট ইজ দ্য মোস্ট ভাইব্রেন্ট পার্ট, মানে সবচেয়ে ভাইব্রেন্ট যেটা দেখার বিষয় অ্যাসাইলামে অ্যাপ্লিকেশন করার জন্য, ওটা আপনি কি বলবেন? হাউ ইউ ক্যান ফোকাস ইট অর জাস্ট ডিসাইড ইট? হ্যাঁ, তো আমি সাজেস্ট করব ফোকাস অন ডিটেলস, কি হয়েছে আপনার আর আপনি কেন হয়েছেন। এটা উইল হেল্প এস্টাবলিশ কি আপনি কেন অ্যাসাইলাম চাইছেন। নেক্সাস যেটা হয়, ওয়ান অফ দ্য 5 reasons হতে হবে। তো আমি ওটা বলবো কি প্লেসেস নেমস, ডিটেলস, আপনি ইনসিডেন্টস এর ডিটেলস মনে রাখবেন, আর আপনার ইউ হ্যাভ টু এস্টাবলিশ আ প্রপার রিজন আপনাকে কেন করেছে। জি 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 আমি সেটাই আমি বারবার, কারণ অ্যাসাইলাম সিকার্সরা অনেক সময় তারা মিসগাইডেড হয়ে যায়, তারা ভাবতে পারে না তারা কোনটা দিলে এটা এফেক্টিভ হবে, যে পার্টিকুলার যে বিষয়টা দিলে জাজ বা কোর্ট যেটাকে অ্যাকসেপ্ট করবে এবং তারা যে এটাকে মেনে নিবে, আপনার যে জাজমেন্টটা যেটা হবে বেসড অন ইউর স্টোরি, হোয়াট হ্যাপেন, তাই না? এটাই তো মেনলি আপনার যা কিছুই করেন না কেন, আপনার স্টোরিটা তো একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। আমি যতটুকু মনে করি, রাঞ্জা, আমি যদি ভুল বলি তাহলে আমাকে শুধরে দেবেন, বারবার বলছি, আমি কি ঠিক আছে কি না, কারণ এই আপনার বেস করছে স্টোরির উপর, তাই না? হ্যাঁ, আপনার যে হয়েছে আপনাকে, it has to fit in one of the legal grounds রাইট 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 for asylum। জি। এখানে শিপু জানতে চাইছেন, অ্যাসাইলাম কেস আছে কি 90 দিনে শেষ না গিয়ে অন্যদেরকে সে ট্রাভেল করা যাবে প্লিজ? বুঝতে পারছেন? না স্যার, হ্যাঁ, অ্যাসাইলাম কেস আছে ওনার, কি এনওবি, নো অবজেকশন সামথিং হবে, এনওবি মানে যাওয়া যাবে কি না দেশে, সেটা মেন উদ্দেশ্যটা। অ্যাসাইলাম কেস আছে ডেতে কি 90 দিনে সে না গিয়ে অন্য দেশে ট্রাভেল করা যাবে, তাকে লেখাটা বোঝা যাচ্ছে না, এটাকে ইংলিশে না বাংলা লেখলে ভালো হইতো। আচ্ছা, এনিওয়ে, মানে তিনি বলছে যে নট গোয়িং টু হিজ ওন কান্ট্রি, হি ক্যান গো টু আদার কান্ট্রিজ, মানে অন্য কোনো দেশে যেতে পারবে না। যদি কার অ্যাক্টিভ অ্যাসাইলাম কেস থাকে and if they leave the United States, their asylum case is deemed to have been abandoned। জি 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 জি, রাইট রাইট রাইট। ইমতিয়াজ আহমেদ সাহেব জানতে চাচ্ছেন, F2A ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবে আমার জন্য, একসাথে কি কি ডকুমেন্ট সাবমিট করলে ডকুমেন্ট কোয়ালিফাই হতে বেশি সময় লাগে না? F2A ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে চায়, কোন কোন ডকুমেন্ট দিলে তাড়াতাড়ি হয়ে যায়, মানে বলছে যে কম সময় লাগে, এই ধরনের কি সাজেশন দিতে পারেন আপনি? আমার আপনার লয়ার অফিসে যাওয়া উচিত নাকি? নাকি দেখুন, ডকুমেন্টস তো বেসিক সবার মানে সিমিলার ডকুমেন্টসই হয়, বেশি ডকুমেন্টস হলে মোর চান্স অবভিয়াসলি আপনার অ্যাপ্রুভাল, কিন্তু টাইমিং এর কিছু এরকম নেই No, কি বেশি priority এটা তো ডকুমেন্ট সমস্যা। হয়ে যাবে। হ্যাঁ, প্রায়োরিটি তো আমরা, প্রায়োরিটি তো কেউ ওরা বলতে পারা যায় না, দ্য অফিসার হ্যাঁ। অ্যান্ড দ্য ইউসিস ডিপেন্ড করবে না ওটার উপরে। সবাইকে ধন্যবাদ। আজকে আপনাদের যে প্রশ্নগুলো করছেন, আমি আবারও অ্যাসাইলাম সিকারদের জন্য একটা কথা বলবো, যারা নতুনভাবে অ্যাসাইলাম সিক করতে যাচ্ছেন বা ফাইলিং করবেন, আপনারা অবশ্যই অনেকগুলো বিষয়ে মাথায় রাখবেন। সেটা হচ্ছে পেজ নাম্বার,
545 এবং ফর্ম 589 যা যা আছে ফর্মে, আর নিজে না করাটাই ভালো। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি যতটুকু আমি তথ্য পেয়েছি বা যাদের সঙ্গে আমরা জানাশোনা ছিল বা যারা বলেছে, সবাই কিন্তু লয়ারের মাধ্যমে যাচ্ছে। তো যেহেতু লয়ারের মাধ্যমে জানতে হলে আপনি একদম নিশ্চিন্তে জিনিসটাকে ভালো করে ফর্মটাকে ফিল আপ করতে পারবেন। রাঞ্জা, আমরা একেবারে শেষ পর্যায়ে, আবারও অনেক অনেক ধন্যবাদ। আমরা আগামী বুধবার আপনাকে আমি ফোন দিব, আমি একটু পরে আপনাকে আমি ফোন দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই আমরা রোজা রাখছি, রমাদান করিম সবার জন্য, এবং সামনে ঈদ আসতেছে, অগ্রিম আমাদের আনন্দের দিন আসছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ ছিল এই আমাদের ছোট্ট আসলে এই আয়োজন। ধন্যবাদ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।